প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব ইনফিনিটিভ কাকে বলে। তো টু এর পর ভার্বের বেস ফর্ম বসিয়ে আমরা ইনফিনিটিভ তৈরি করি। যেমন টু গো, এখানে গো হচ্ছে ভার্বের বেস ফর্ম এবং টুটা হচ্ছে ইনফিনিটিভ তৈরি করার জন্য টু বসাইতে হয় ভার্বের বেস ফর্মের পূর্বে। সুতরাং টু গো হচ্ছে ইনফিনিটিভ। এই পিকচারে আমাদের তিনটা সেন্টেন্স আছে। তো আমরা প্রথমেই বলে দিচ্ছি যে আমরা যখন ইনফিনিটিভ ইন ইংলিশ তৈরি করি তখন টু ব্যবহার করি আমরা প্রথমেই। তো কার পূর্বে টু ব্যবহার করি? সেন্টেন্সগুলো যদি দেখি, আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, এখানে টুটা ব্যবহার করছে গো এর পূর্বে। তো এখানে টু গোটা হচ্ছে ইনফিনিটিভ, অর্থ হয় আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই কেম টু স্টাডি, আমি পড়তে এসেছিলাম। হ্যাঁ, টু স্টাডি এখানে ইনফিনিটিভ। উই লাভ টু রিড, আমরা পড়তে ভালোবাসি, এখানে টু রিডটা হচ্ছে ইনফিনিটিভ। তো আমরা দেখবো যে ইনফিনিটিভ টু গো, টু রিড, টু স্টাডি, পড়তে তে যুক্ত হয় ইনফিনিটিভে। ইনফিনিটিভে ভার্বের শেষে তে যুক্ত হয়, যেমন টু গো যেতে, টু স্টাডি পড়তে, এভাবে। তো আমরা ইনফিনিটিভ সম্পর্কে ফ্যাক্ট জানবো, যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। তো প্রথম যে ফ্যাক্টসটা সেটা হচ্ছে যে সাবজেক্ট থাকে না, ইনফিনিটিভের ভার্বের সাবজেক্ট থাকে না। আমাদের 2 নম্বর ফ্যাক্ট হচ্ছে ইনফিনিটিভের ভার্বে কোনো টেন্স থাকে না, অর্থাৎ ইনফিনিটিভ যে ভার্বটা সেটা দেখে আসলে টেন্স বোঝার কোনো সুযোগ থাকে না। তো দুইটা ফ্যাক্টস, একটা হচ্ছে ইনফিনিটিভের ভার্বের সাবজেক্ট থাকে না এবং ইনফিনিটিভের ভার্বের টেন্স থাকে না। তো আমরা একটা সেন্টেন্স দেখবো যে ইনফিনিটিভ ভার্বের সাবজেক্ট আর টেন্স যে থাকে না। যেমন কবির ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম বুকস, এই সেন্টেন্সে কবির হচ্ছে সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে ভার্ব, গো থেকে ওয়েন্ট। কবির ওয়েন্ট, কবির গিয়েছিল টু মার্কেট, বাজারে, টু বাইটা হচ্ছে ইনফিনিটিভ। তো আমাদের প্রথম ফ্যাক্ট ছিল যে ইনফিনিটিভ টু বাই তার সাবজেক্ট থাকবে না। এই সেন্টেন্সেও টু বাইয়ের কিন্তু কোনো সাবজেক্ট নাই, এটা ইনফিনিটিভ, এটার কোনো সাবজেক্ট নাই। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে কবির, যেই সাবজেক্টের ভার্ব হচ্ছে ওয়েন্ট। আরেকটা আমি ফ্যাক্ট বলেছিলাম যে এই ইনফিনিটিভ ভার্বের টেন্স থাকে না। এই সেন্টেন্সেও আমরা যদি সম্পূর্ণ সেন্টেন্সের দিকে তাকাই তাহলে টু বাই দেখে কিন্তু আমরা টেন্স বুঝতে পারছি না, এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স। কিন্তু আমরা যদি ওয়েন্টের দিকে তাকাই তাহলে দেখব যে ওয়েন্টটা দিয়ে আমরা টেন্স বুঝতে পারছি। গো ওয়েন্ট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কবির ওয়েন্ট, কবির গিয়েছিল টু মার্কেট, বাজারে, টু বাই সাম বুকস। সো আমাদের ইনফিনিটিভের বেলায় আমরা ইনফিনিটিভের ভার্বগুলো দ্বারা ওই সেন্টেন্সের আমরা কি জানতে পারবো না, সাবজেক্ট, ওই ইনফিনিটিভ ভার্বের সাবজেক্ট থাকবে না এবং ওই সেন্টেন্সের টেন্স সম্পর্কে আমরা কোনো আইডিয়া পাবো না ইনফিনিটিভ দিয়ে।